গাইস, আমি কিন্তু তানভীর ভাইয়ের তৈরি একজন এআই। আপনারা যারা আমার মতো ভিডিও বানাতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো কিন্তু একটা এআই থেকে তৈরি করা, এবং এই ভিডিওগুলো তৈরি করতে আপনার কোনো লাগবে না কার্ড, লাগবে না টাকা, এবং লাগবে না কোনো স্পেশাল মেইল। আপনি নর্মালি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই সকল ভিডিও তৈরি করতে পারবেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে এই সকল ভিডিও আপনার মোবাইল থেকে তৈরি করবেন। আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর ওপরে সার্চ অপশন পাবেন, এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইয়েগো কাপ। আপনারা স্পেলিংটা ভালো করে দেখে নিন, WEGOCUP এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। এখানে আপনি সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের উপর আপনারা চলে আসবেন। তো আমি ওয়েবসাইটের উপর চলে আসলাম, এখানে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে। এখানে কর্নারের সাইডে একটা লক্ষ্য করুন, এখানে সার্চ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনারা সার্চ দিবেন MKK। আপনারা একটু ভালো করে দেখে নিন, MKK এটা লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস বের হবে, একটু ভালো করে লক্ষ্য করুন, ঠিক এমনই ইন্টারফেস। তো এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে যে সাইটটা দেখতে পাচ্ছেন এই সাইটের উপর আপনারা চলে যাবেন, এই সাইটের উপর ক্লিক করে দিবেন। তো আমি এখানে চলে যাচ্ছি। আপনাদের সামনে কিন্তু কোনো অ্যাড বের হতে পারে, আপনারা এই অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো আপনারা যখন এই সাইডের উপর চলে আসবেন, এরপর আপনারা নিচে চলে যাবেন, নিচে স্ক্রল ডাউন করতেই থাকবেন। এরপর এখানে কিছু প্রম্পট পাবেন, অর্থাৎ আপনি জিমিনিতে যেভাবে ভিডিও তৈরি করেন এখানেও এই প্রম্পটগুলো এখানে দেওয়া থাকবে। এখান থেকে আপনি চাইলে এই প্রম্পটগুলো কপি করে আপনি ভিডিও জেনারেট করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি নতুন করে প্রম্পট দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করে নেবেন, তো আপনি সেটাও পারবেন। সেক্ষেত্রে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন, সেখান থেকে প্রম্পট তৈরি করে নিয়ে আপনি এখানে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে একটা প্রম্পট কপি করে নিব। এখান থেকে যে 3 নাম্বার প্রম্পটটা যেটা দেখতে পাচ্ছেন এটা কপি করে নিব। শুধু প্রম্পটটা কপি করবেন, অন্য কিছু এখানে কপি করার প্রয়োজন নেই। তো আমি এই প্রম্পটটা কপি করে নিব, আপনারা দেখুন ভালো করে। এখান থেকে একটা প্রম্পট আপনারা কপি করে নেবেন, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেক ভাইরাল ব্লগ AI। একটু ভালো করে লক্ষ্য করুন, মেক ভাইরাল ব্লগ AI এই অপশানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যখন এই অপশানের উপর ক্লিক করবেন, আবার আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে। আমরা জিমিনি প্রো ব্যবহার করছি কিছুদিন আগে, এখন বর্তমানে কিন্তু জিমিনি খুবই ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে, এবং এটা আপনি যদি জিমিনি VEO3 ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে কার্ড অ্যাড করতে হয়, পেমেন্ট করতে হয়, বিভিন্ন ঝামেলা, কিন্তু আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এখন আপনি কী করবেন, এখানে কর্নারে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন পাবেন, এখান থেকে 3 নম্বর অপশনে দেখুন জেনারেট মিডিয়া নামে অপশনটা, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনারা যখন জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিবেন, আপনাদের সামনে আবার অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে VEO যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ভালো করে দেখুন VEO, এখানে ক্লিক করে দিবেন। আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন তো আপনারা কিন্তু মূল পর্যায়ে এসে গেছেন। এখানে ওপরে দেখুন VEO2, হ্যাঁ, এখন যেটা ট্রেনিংয়ে চলতেছে VEO3, তো আমরা 2তে কাজ করব, আমরা 2টা আপনাদেরকে দেখাবো। তো এরপর এখানে আপনারা যে কাজটা করবেন, কর্নারে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলটাকে ডেস্কটপ মোড অন করে নেবেন, কেননা এগুলো কাজ মূলত কম্পিউটার বা ল্যাপটপে করতে হয়। তো আমরা যেহেতু মোবাইল দিয়ে করব, সেক্ষেত্রে আপনারা আপনার মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা কিছুক্ষণ আগে যে প্রম্পটটা কপি করলেন এই প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইওর ভিডিও, এখানে আপনারা প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রান কন্ট্রোল নামে যে অপশনটা, এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন, এখানে নিচে আপনার একটা অপশন আসতে পারে যে ফেল টু জেনারেট ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওটা ফেল হয়ে গেছে, মানে আপনার ভিডিওটা জেনারেট হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে যে অপশানগুলো এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আপনি টিকটকের জন্য তৈরি করতেছেন না ইউটিউবের জন্য তৈরি করতেছেন, এখানে কিন্তু 2টা অপশান দেওয়া আছে। তো আমার যেহেতু ইউটিউব করা আছে, আপনারা সেক্ষেত্রে এটা চেঞ্জ করে টিকটক করে দিতে পারেন, এবং ভিডিও যে ডিউরেশনটা এটা 8 সেকেন্ড আছে, এটা 6 সেকেন্ড করে দিবেন। আপনারা এই জিনিসগুলো চেঞ্জ করে দিলে এখানে কিন্তু অটোমেটিক ভিডিওটা জেনারেট হবে। আবার আপনি রান কন্ট্রোলে ক্লিক করে দিবেন। এখানে নিচে আপনাদের একটু দেখায়, আমাদের এখানে কিন্তু রানিং দেখাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে ভালো করে দেখুন, আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করে দিচ্ছে। তো এখানে আপনাদেরকে ওয়েট করতে হবে, মিনিমাম 1-2 মিনিট ওয়েট করতে হবে, একটু ওয়েট করবেন, তার পরবর্তীতে আপনাদেরকে এখানে ভিডিওটা জেনারেট করে দিবে। তো আপনাদের দেখাই যে অসাধারণ, হ্যাঁ,
আমার ভিডিওটা কিন্তু অলরেডি জেনারেট করে দিয়েছে। আমি একটু জুম করি, হ্যাঁ একটু জুম করি। এখানে দেখুন ভিডিওটা আমি চাইলে এখানেই প্লে করতে পারবো। হ্যাঁ এখানে কিন্তু চলতেছে। তো আমি মূলত এখানে প্লে করবো না, আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। আমি যেহেতু এটা 5 সেকেন্ডে তৈরি করেছি, এটা খুব বেশি বড় না, তো আমি এটা ডাউনলোড যেহেতু হয়ে গেছে আমি আমার গ্যালারিতে চলে যাব। তো এখান থেকে ডাউনলোড করার পর আমি আমার গ্যালারিতে চলে আসলাম। এখানে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। এখানে দেখুন বানরের যে ভিডিওটা আমি তৈরি করে নিলাম, তাদেরকে প্রম্পট দিয়ে সেমভাবে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দিয়েছে। একটা কথা বলে রাখি, এখানে আপনাকে কিন্তু অডিও দিবে না। আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা এডিটর অ্যাপে, অর্থাৎ আপনি ইনশট ব্যবহার করতে পারেন, কাইনমাস্টার ব্যবহার করতে পারেন, তারপরে ক্যাপকাট ব্যবহার করতে পারেন। এই অ্যাপগুলোতে গিয়ে আপনি এই ভিডিওটার একটা ভয়েস দিবেন। আপনি ইচ্ছে মতো ভয়েস দিয়ে এই ভিডিওটাকে আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। যেহেতু আমরা VEO2 ব্যবহার করতেছি, আপনারা VEO যখন 3 ব্যবহার করতে পারবেন, ওইটাতে অডিও পাবেন, কিন্তু আপনি এটাতে কখনোই অডিও পাবেন না। এক্ষেত্রে আপনাকে এটাতে অডিও আলাদা করে সেট করে দিতে হবে এবং আপনার ইচ্ছা মতো আপনি এখানে ভয়েস দিতে পারবেন, সমস্যা নেই। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।